হ্যালো ক্লাস এইট, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো যেমনটা আমি জানি যে তোদের সামনেই এক্সাম রয়েছে এবং এক্সামে অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিটিস বলে চ্যাপ্টারটা আছে। তো কেমন হয় যদি আমরা এটা খুব তাড়াতাড়ি কুইক রিক্যাপ ভিডিও বা যেটাকে ওয়ান শট ভিডিও বলা হয় সেটাকে করে নিই। এইবার প্রশ্ন আসতে পারে যে দাদা ওয়ান শট মানে তাতে কি বেশ কয়েকটা জায়গা তুমি স্কিপ করে যাবে? দেখ, স্কিপ করা বলতে হ্যাঁ, আমার যে কটা সলিউশন মানে এক্সারসাইজের যে কটা প্রবলেম আছে অতগুলো মানে 100টার বড় ওপরে মনে হয় 100 প্লাসের কাছাকাছি তোর প্রবলেম রয়েছে, অতগুলো প্রবলেম তো একটা ভিডিওতে সলভ হয় না। তো আমি সেখান থেকে যে প্রবলেমগুলো মানে যে প্রবলেমগুলোকে নিয়ে তোকে আমি কনসেপ্টটা বোঝাতে পারবো সেই সমস্ত প্রবলেমগুলো আমি এখানে ইনক্লুড করে দেবো। তোকে কোনো ভয় নেই। আমি এই ভিডিওটাকে করছি কেন, এই ভিডিওটাকে এই কারণে করছি যাতে পুরো জিনিসটা পুরো চ্যাপ্টারটাতে যা যা থিওরি রয়েছে সেই থিওরিটা তোর একটা ভিডিওতে যেন পুরোপুরি রিভাইজ হয়ে যায়। তো 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হবে এবং এই 1 ঘন্টার ভিডিওতেই তুই পুরো ভিডিওটাকে মানে পুরো জিনিসটাকে পুরো চ্যাপ্টার যেটাকে আছে সেই চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিতে পারবে। এবার যাদের মনে হয় যে না, যাদের কাছে টাইম শর্ট আছে তারা কি করে করবে, তারা ভিডিওটাকে 2x স্পিডে দেখবে। 2x স্পিডে দেখলে আরো হচ্ছে তোর মানে যেটা 1 ঘন্টার ভিডিও সেটা সে আধ ঘন্টায় কমপ্লিট করে রেখে দেবে। তো সেটা তোদের অ্যাকর্ডিংলি ওটা সেট করে রেখে দিস। এবার যারা নতুন তাদেরকে বলে রেখে দিই, এই যে অঙ্কগুলোকে করছি তাদের এই অঙ্কগুলো কি সঙ্গে সঙ্গে খাতায় কপি করবো, করতে পারিস। আর যদি মনে হয় যে না এখন খালি বুঝবো পরে খাতায় কপি করবো, তাও করতে পারিস। তুই বলবি দাদা পরে কি করে খাতায় কপি করবো, পিডিএফ পেয়ে যাবি। এই যে পিডিএফটা যার উপরে আমি অঙ্কগুলোকে সলভ করাচ্ছি, পিডিএফটা পেয়ে যাবি ফ্রি অফ কস্টে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে গিয়ে পিডিএফটাকে তুই ডাউনলোড করে নিতে পারিস। অ্যান্ড যদি মনে হয় যে না বাদ বাকি আমার অন্য কোনো চ্যাপ্টারেরও ভিডিও লাগবে, তো সেই অন্য চ্যাপ্টারের ভিডিও তাও আমাদের পেয়ে পেয়ে যাবি কোথায়, দেখবি প্লে লিস্টে যাবি। ওকে, আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবি, গিয়ে দেখবি ক্লাস 8 ম্যাথস আছে, সেখানে গিয়ে তুই অন্যান্য ভিডিওসগুলো দেখে নিতে পারিস। এবার যদি মনে হয় যে না দাদা আমি এসব খুঁজতে পারছি না, তারও কোনো অসুবিধা নেই, প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো। তো ডিসক্রিপশন বক্সে আমি কী কী দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যেখান থেকে গিয়ে তুই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবি, এই পিডিএফটা যে পিডিএফে কাজ করবো। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা দেবো সেটা হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক, ক্লাস 8-এর প্লে লিস্টের লিঙ্ক, যেখানে গিয়ে তুই বাদ বাকি যে ভিডিও রয়েছে ক্লাস 8-এর উপরে সেগুলোকে দেখে আসতে পারিস। ওকে, তো চল শুরু করা যাক। ফার্স্ট অফ যে জিনিসটা, ফার্স্ট অফ অল অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিটিস। আইডেন্টিটিসে পরে আসবো, আগে অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা মনে আছে এরকম টাইপের জিনিস। যেমন ধর আমি লিখছি, যেমন ধর আমি লিখছি 3x⁷ কোনটাকে কি বলা হয় সেটা মনে আছে? তো যদি মনে না থাকে তাহলে দেখে নে, ফার্স্টের যে জিনিসটা আছে সেটাকে বলা হয় কোইফিশিয়েন্ট। ঠিক আছে, এই যে মাঝখানের এই যে এক্সটা আছে, দিস এক্স ইজ নোন অ্যাজ ভেরিয়েবল। ওকে, অ্যান্ড ওপরে এই যে সেভেনটা আছে, এই সেভেনটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার বা ডিগ্রি, তাই তো? এক্সপোনেন্ট, পাওয়ার বা ডিগ্রি, এই তিনটে নামেই হচ্ছে এরকমভাবে বলা হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাকে এটা একটাকে বলা হয়ে থাকে, এটা একটা অ্যালজেব্রিক টার্ম। ঠিক আছে, এইভাবে পরের পর কয়েকটা টার্ম যদি জুড়ে থাকে তখন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করে। যেমন ধর আমি বললাম 2x² প্লাস 3x প্লাস ওয়াই প্লাস 7, এটা এটা কি, এই গোটাটাকে আমরা বলে রেখে দেবো একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ঠিক আছে, আর যেখানে প্রত্যেকটা একটা কি, প্রত্যেকটা জিনিসকে বলা হয়ে থাকে টার্ম। ঠিক আছে, এক একটাকে এক একটা টার্ম বলা হয়ে থাকে। এইবার তো নাম্বার অফ টার্মস এর উপর ডিপেন্ড করে কোনো একটা জিনিসকে হচ্ছে তোর মানে, যেমন ধর এই জিনিসটা বলে রাখা দিচ্ছি, নাম্বার অফ টার্মস নেম আর এক্সাম্পল দিয়ে রেখে দিচ্ছি আমি এখানটা। দেখ, যদি টার্ম একটা থাকে তখন সেটাকে বলা হয় মনোমিয়াল। যেমন ধর 3x, 3x এ কটা টার্ম রয়েছে, একটাই টার্ম রয়েছে। তুই বলবি কেন দাদা দুটো টার্ম রয়েছে? তো এই দেখো 3 3 আর x, আরে প্লাস দিয়ে তো জোড়া নেই, মাল্টিপ্লিকেশনে আছে, তো মাল্টিপ্লিকেশনে থাকলে একটাই টার্ম ধরবো। তো 3x ধর, এটা এখানে একটাই টার্ম রয়েছে, তো ইটস আ মনোমিয়াল। ধর নাম্বার অফ টার্মস দুটো আছে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো বাইনোমিয়াল। যেমন ধর 5x+2, এখানে কটা টার্ম রয়েছে, একটা দুটো, তো ইটস আ বাইনোমিয়াল। আর ঠিক ধর নাম্বার অফ টার্মস যখন তিনটে থাকে, দেন ইট ইজ কল্ড ট্রাইনোমিয়াল। কিরকম টাইপের, যেমন ধর 9p² প্লাস 6p প্লাস 3 লিখলাম, কটা টার্ম রয়েছে দেখ, 9p² একটা, 6p একটা, 3 একটা, তো তিনটে টার্ম রয়েছে, তো ইটস কল্ড আ ট্রাইনোমিয়াল। ঠিক আছে,
তো এরকম ভাবে নামকরণ করা যায়, অ্যালজেব্রিক এক্সপ্রেশন করা যায়। এবার লাস্ট যে জিনিসটাকে আমাকে এখানে ডিসকাস করতে হবে, মানে এক্সারসাইজ শুরু করার আগে, সেটা হচ্ছে লাইক টার্মস। না, হোয়াট ইজ দিস লাইক টার্মস? ক্লাস 7 এ নিশ্চয়ই শিখেছিস লাইক টার্মস জিনিসটা কি। যেমন ধর আমার এখানে রয়েছে 2x 5y 7y 2z 7x ধর, আর আমি এটা বলে রেখে দিলাম ধর 5z বলে রেখে দিলাম। তো লাইক টার্মসকে যদি আলাদা করে রেখে দিই, একটা লাইক টার্মস আসছে 2x 5x, এই 2x 7x মাই ব্যাড, 2x 7x, কারণ দেখ এর কাছেও x আছে, এর কাছেও x আছে, বাট এই দুটো কিন্তু সরি, এই দুটো কিন্তু পরপর লাইক টার্ম নয়, এই দুটো কিন্তু পরপর লাইক টার্ম নয়। কেন লাইক টার্ম নয়? কারণ এখানে y আছে, এখানে x আছে। ওকে, তো লাইক টার্ম হতে গেলে কি করতে হবে? লাইক টার্ম হতে হলে কিন্তু সেম ভেরিয়েবল থাকতে হবে, ঠিক আছে? এখানে এই ভেরিয়েবলটা দুজনের কাছে সেম থাকতে হবে, সেম সেম, একটু এক্সট্রা নয়। যেমন ধর আমি এখানটা 2x আছে, আমি এখানটা 7xy দিয়ে দিলাম, তখন কি এটা লাইক টার্ম হবে না? কারণ কি? কারণ এর কাছে একটা ভেরিয়েবল রয়েছে x, এর কাছে তখন এক্সট্রা ভেরিয়েবল চলে গেছে। যখন ভেরিয়েবল সেম সেম থাকবে তখন তাদেরকে আমরা বলবো লাইক টার্মস। তো ফার্স্ট লাইক টার্মস এর মধ্যে কি কি আসলো? 2x 7x আসলো, তারপর 5y 7y ও লাইক টার্মস, আর তো এইদিকে 2z 7z ও 2z আর 5z, সরি 2z 5z ও আমার হচ্ছে লাইক টার্মস। ঠিক আছে, তো লাইক টার্মস কাকে বলে বোঝা গেল। এবার কয়েকটা অঙ্ক করা যায়, এই অঙ্কগুলোকে করবো আর আমাদের পুরো চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে। তো দেখ, বলেছে অঙ্কগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? অঙ্কগুলো আর এস আগরওয়াল থেকে আমরা নিয়েছি। ওকে, আর এস আগরওয়ালের বুক থেকে আমরা অঙ্কগুলোকে নিয়ে রেখে দিয়েছি। দেখ, বলে রেখে দিয়েছি 8ab মাইনাস 5ab 3ab আর মাইনাস ab কে আমাকে অ্যাড করতে হবে। দেখ লেখা আছে এখানে অ্যাড করতে হবে, তো কি করে করব? দুটো উপায় করব। দেখ, এক হচ্ছে সবার প্রথমে এরকম ভাবে লিখবো 8ab প্লাস মাইনাস 5ab প্লাস 3ab প্লাস মাইনাস ab। তুই বললি দাদা তুমি এখানে প্লাস দিলে কেন, এখানে তো মাইনাস মাইনাস রয়েছে। দেখ, আমাদের অ্যাড করতে বলেছে তো, তো যা যেরকম ভাবে আছে সেরকম ভাবে বসাবি, যা যেরকম ভাবে দেওয়া আছে সেরকম ভাবে বসাবি, মাঝখানে খালি একটা অ্যাডিশন সাইন দিয়ে দিবি, এগুলো ব্র্যাকেটের মধ্যে রাখবি। এইবার আমি ব্র্যাকেট থেকে এগুলোকে বাইরে বার করবো। দেখ, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এইটের আগেও কিছু নেই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, তো নর্মালি এইট এবি। এবার দেখ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5ab প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3ab প্লাস মাইনাস মাইনাস এবি। তো মাইনাস এবি কে আমি লিখে দিই মাইনাস 1ab, কিছু থাকা মানে কিছু না থাকার 1 থাকার সমান, তাই তো? আচ্ছা, তো এবার দেখ, এবার এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন কি করে করব? পরপর পরপর করবো আমরা, একবারে লেফট সাইড থেকে স্টার্ট করব। তো লেফট সাইডে দেখ, 8ab আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 8 থেকে 5 সাবট্রাক্ট করলে কত? 3, আর বড়টার আগে কি আছে? প্লাস আছে, তো দিস ইজ প্লাস 3ab। কোথা থেকে পেলাম? এইখান থেকে সলভ করে আমি পেয়ে গেলাম প্লাস 3ab। বাদ বাকি পড়ে আছে কারা? বাদ বাকি পড়ে আছে হচ্ছে আমার প্লাস 3ab মাইনাস 1ab, প্লাস 3ab মাইনাস 1ab। আবার কর, প্রথম দুটোকে নে, নিলে কি হয়েছে? প্লাসে প্লাসে প্লাস, বড়টার আগে কি আছে? প্লাস আছে, তো 3 যোগ করলে 6 প্লাস 6ab, ওদিকে পড়ে আছে মাইনাস 1ab। এবার দেখ, প্লাস এবি প্লাস মাইনাসে মাইনাস, তো 6 থেকে 1 সাবট্রাক্ট করলে 5ab, বড়টার আগে কি আছে? প্লাস আছে, তো প্লাস 5ab মানে কি? 5ab হয়ে গেল, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা এবার দেখবি অনেকে স্কুলে কলম মেথডে করে, সেভাবেও করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারিস। আমি পার্সোনালি এই মেথডটাকে বেশি প্রেফার করি, তো কেউ যদি কলম মেথডে করতে চাস তাও করতে পারিস। কলম মেথডে কি হয়? এগুলোকে পরপর লিখতে হয়, 8ab মাইনাস 5ab, আচ্ছা 3ab আর মাইনাস এবি, 3ab আর মাইনাস এবি বলতে মাইনাস 1ab। এগুলো কিরকম ভাবে লিখছিস? যার আগে যা সাইন আছে সেগুলোকে দিয়ে রেখে দে, এবার পরপর করতে থাক। দেখ, প্লাস 8 মাইনাস 5 পরপর করতে হবে, প্লাস 8 মাইনাস 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 6 মাইনাস 1 প্লাস 5, তো এটা হয়ে গেল কত? প্লাস 5ab। কিন্তু এটা করার একটা মানে তোর অসুবিধা কি বলতো? তোকে এই ক্যালকুলেশনটা কিন্তু অ্যাট এ টাইম করতে হবে, ওয়ান টাইমেই করতে হবে, বুঝতে পেরেছিস? তো আলাদা আলাদা সোরেও তো নাহলে করতে পারিস, যে প্লাস 8 মাইনাস 5 হয়ে যাবে প্লাস 3, সেই প্লাস 3 আর প্লাস 3 তে হয়ে যাবে প্লাস 6, অ্যান্ড সেই প্লাস 6 আর মাইনাস 1 হয়ে যাবে প্লাস 5, এরম ভাবে করা যায়।
বা সাধারণত জেনারেলি একেবারে করা হয়ে থাকে। তো সেই জন্য আমি এই মেথডটাকে খুব একটা বেশি পছন্দ করি না, আমি এটাকেই করি। ওকে, এবার তারপরেরটাকে কর। দাঁড়া, অ্যাড করে দিচ্ছি কোশ্চেনটা। ওটা ছিল নট দিস ওয়ান, এটা কোনটা? না না না, এটা না, দাঁড়া। দিস ওয়ান। হুম হুম, এটা কর। স্ক্রিন পজ করে নিয়ে থেকে ট্রাই করার চেষ্টা কর, আর আমি তা নাহলে করিয়ে রেখে দিচ্ছি। দেখ কি বলেছে, 3a - 4b প্লাস 4c, যেগুলোকে অ্যাড করতে বলেছে সব ব্র্যাকেটের ভিতর লাগছে, প্লাস 2a প্লাস 3b মাইনাস 8c প্লাস a মাইনাস 6b প্লাস c, এগুলোকে অ্যাড করতে হবে। তো কি করব, 3a - 4b প্লাস 4c যেমন হলো তেমন, কারণ এর আগে তো প্লাস বা মাইনাস কিছু নেই, তো যেমন আছে তেমন ভাবে বসিয়ে রেখে দিলাম। ওকে, এবার দেখ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই তো? তো প্লাসে প্লাসে প্লাস, এগুলো সবই সেম ভাবে বসে যাবে। কেন বলতো? কারণ আমাদের তো প্লাস করতে বলেছে, এইসব জায়গায় তো প্লাস রয়েছে, তো প্লাস থাকলে কোনো ঝামেলা হয় না, মাইনাস হলে ঝামেলা হতো। আর ওখান থেকে ওটা হয়ে গেল প্লাস এ মাইনাস 6b প্লাস সি। এবার আমাদের করতে হবে কি, এবার আমাদের লাইক টার্মস গুলোকে এক জায়গায় করতে হবে। লাইক টার্মস বলতে কি, দেখ যেমন এই যে 3a আছে, এই যে 2a আছে, আর এই যে এ আছে, এদেরকে এক জায়গায় করব। তো 3a এরকম ছোট্ট করে দাগ দিয়ে দিবি পেন্সিল দিয়ে, পরে সেগুলোকে মুছে দিবি। 3a প্লাস 2a প্লাস এ, এটা হয়ে গেল। তারপর ডবল দাগ দিয়ে 4b 3b আর 6b, তো মাইনাস 4b প্লাস 3b মাইনাস 6b হয়ে গেল। এবার বাদ বাকি যারা পড়ে আছে তাদেরকে অ্যাড করে দে, 4c মাইনাস 8c প্লাস সি। এইবার করবি কি, হয়ে গেছে তো? এইবার হচ্ছে এই দাগগুলো পেন্সিল দিয়ে বানাবি, কিন্তু পেন দিয়ে বানাবি না, তাহলে মোছা যাবে না। ব্যাস, ও করে দিলাম, মুছে দিলাম। এইবার ক্যালকুলেট কর, দেখ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, +3 + 2 +5 +5, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তো 6a, দিস ইজ 6a। তারপর একটা, আচ্ছা মাইনাস আসবে কি প্লাস আসবে পরে দেখছি। আচ্ছা এইটা করলে কি আসে, -4b + 3b, কি আসছে রে, -1b, -1b -6b, মাইনাস মাইনাসে প্লাস, আর তার আগে একটা মাইনাস আছে, তো -7b, -7b। আচ্ছা লাস্টেরটা কি আসছে, 4c -8c, তো -4c প্লাস সি, তার মানে -3c। তাহলে এখানটা কি আসবে, -3c। ওকে, দেখ আমি যেহেতু এইগুলোকে রিক্যাপ করে দিচ্ছি, সেই জন্য খুব মানে একেবারে ডিটেলসে গিয়ে এক্সপ্লেন করছি না যে কোনটা কিভাবে আসে কি না আসে। আশা করি তোরা একবার করে রেখে দিয়েছিস। ওকে, তো পরেরটাতে দেখা যাক। তারপরেরটা, এইটা কর। স্পিন মানে ভিডিওটাকে পজ করে নিয়ে থেকে কর, তো আমি তো ওয়েট করছি না, আমি এখানে ডাইরেক্ট করে রেখে দিচ্ছি। তবে নিয়ে থেকে চেষ্টা করবি কিন্তু। -5x - 8y + 2z। আচ্ছা আচ্ছা এটাকে, আচ্ছা এটাকে দুভাবেই করিয়ে রেখে দেবো আমি, চাপ নেই। +3z -4y -2x প্লাস 6y -z -x প্লাস 3x -2x -3y। তো এটাকে যদি ভাঙি, দিস ইজ 5x -8y প্লাস 2z প্লাস 3z -4y -2x প্লাস 6y z x প্লাস 3x -2x -3y। আবার সেই আমরা একই করব, কি করব আমরা হচ্ছে লাইক টার্মস গুলোকে এক জায়গায় জড়ো করব। তো দেখ 5x একটা লাইক টার্ম, আর একটা ওরকম পরপর কি আছে, এই যে 2x আছে, তারপরে এই -x আছে, আর এই 3x আছে, তো এদেরকে এক জায়গায় অ্যাড কর। 5x -2x -x প্লাস 3x। তারপর আমরা কাকে করব, y গুলোকে করব। তো y গুলো এই একটা, দুটো, তিনটে, চারটে, তো এদেরকে এক জায়গায় করি। তো -8y -4y প্লাস 6y -3y। এবার আমরা কি করবো, আমরা জেড গুলোকে করব। তো বাদ বাকি যারা পড়ে রয়েছে, 2z প্লাস 3z মাইনাস জেড, এই দেখ এখানে একটা মাইনাস জেড, এই যে এই একটা মাইনাস জেড, আর একটা কোথায় মাইনাস, 2z 3z, এই 3x -2x ছিল নাকি, ও আচ্ছা এটা 3x -2x ছিল না, তাই বলি,
তাহলে এইটাকেও তখন আমাকে অ্যাড করতে হবে। 3x-2z দিকে রেখে দিয়েছি। আচ্ছা, কিছু করার নেই, 3x-2x যখন বলেছে তো আমাদের -2x ই নিতে হবে। তো এটাকে একটু সরিয়ে দিতে হবে তখন, দাঁড়া। 3x-2x, কারণ এর উপরে একটা দাঁড়িয়ে পড়ছে। দেখ আমরা সবকটা নিয়েছি, দেখ কটা টার্ম ছিল আমি গুনে দেখে নিচ্ছি জাস্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা টার্ম ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11, কাকে বাদ দিয়েছি খালি দেখ। 5x নিয়ে নেওয়া হয়ে গেছে, আমি পরপর কাটছি। 5x নিয়েছি, 2x নিয়েছি, -x নিয়েছি, 3x নিয়েছি, 2x নিয়েছি। আচ্ছা, -8y নিয়েছি, -4y নিয়ে নিয়েছি, +6y নিয়ে নিয়েছি, -3y নিয়ে নিয়েছি, +2z নিয়েছি, +3z নিয়েছি। এইদিকে একটা -z পড়ে রয়েছে। তো এই -z পড়ে রয়েছে। এবার দেখ এটা করলে কি আসছে, 5। ও বাবা, এটা বিশাল বড়। এইখান থেকে এই পর্যন্ত 5 - 2 3, 3 মাইনাস এখানে কিছু নেই মানে 1, 3 - 1 2, 2 আর 3 5, 5 থেকে আবার হচ্ছে তো 2 বাদ দিলে 3, তো ফার্স্টটা থেকে আসছে 3x। তারপর একটা এখানটা দেখ, এইটা এই পর্যন্ত -8 -4 -12, -12 +6 -6, -6 আর -3 -9, তো -9y। আর লাস্টে এখান থেকে কি আসছে, 2 + 3 5, 5 মাইনাস এখানে কিছু নেই মানে 1, 5 - 1 বলতে 4, তো প্লাস 4z। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এবার অল্টারনেটিভলি এটাকে করা যায়। অল্টারনেট বলতে ওই কলাম মেথডে। অল্টারনেটিভলি কিভাবে করা যায় দেখ, যেগুলো দিয়েছে সেগুলোকে আমরা পরপর লিখবো। 5x - 8y প্লাস 2z। ওকে, তারপরে কি বলেছে, তারপরে 3z - 4y - 2x। তো যার নিচে যেটা সেটাকে লিখবো, 3z - 4y - 2x, -4y এর আগে কিছু নেই মানে প্লাস আছে, -2x লিখে দিলাম। আচ্ছা, তারপরে বলেছে 6y - z - x, 6y - z বলতে -1z - x, তো মাঝখানে কি দেবো, মাঝখানে প্লাস দিয়ে দেবো কিছু না থাকলে। আচ্ছা, 3x - 2x - 3y। আচ্ছা, এইখানটাই হবে। আচ্ছা, এটাকে একেবারে সিম্পলিফাই করে নে। 3x - 2x মানে কি, 1x, 1x - 3y। তো এটা কত হলো, দিস ইজ 1x - 3y, আর ওখানটা কিছু নেই বলতে z দিয়ে দে। এবার এটাকে অ্যাড করে দেখ কত আসছে। তো 5 - 2 3, 3 - 1 2, 2 আর 1 3, তো দিস ইজ 3x। এবার এটাকে দেখ, -8 - 4 -12 +6 -6 আর -3 -9, তো দিস ইজ -9y। 3 আর 2 5, 5 - 1 4, 4 + 0 4, তো দিস ইজ +4z। এবার এখানে কলম মেথডটা হয়তো কারোর ইজি লেগেছে, কারোর হয়তো এই মেথডটা ইজি লেগে গেছে, যার যেরকম লেগেছে সেটাই করে রেখে দিবি। আর হ্যাঁ, এইগুলো ভুল মনে করে রাখবি, এইগুলোকে পরিষ্কার করে রেখে দিবি যেগুলোকে আমি মার্ক করেছিলিস। ওকে, তো এবার তারপরে এটা হয়েছে, এটা কত নম্বর করলাম রে, 5x - 8y + 2z। এইবার মানে কটা অঙ্ক করেছি, 3টে অঙ্ক করা হয়ে গেছে, 3টে। তো 3টে যদি হয়ে গিয়ে থাকে তাহলে এইটা করতে হবে, এইটা কর। এদেরকেও অ্যাড করতে হবে, তো এদেরকে কলম মেথডে অ্যাড করে রেখে দিই। দেখ কলম মেথডটা এবার দেখাই, 2x³ - 9x² +8, ঠিক আছে। এবার দেখ, এইটাকে না আমি +8 না লিখে আমি এখানটায় 0x + 8 লিখছি, কেন বলতো, কারণ দেখ x এর পাওয়ার 3 2, এখানে 1 আর এখানে 0, পরপর এরকম ভাবে লিখলে সুবিধা হয়। তারপর একটা কি বলেছে, তারপর একটা বলেছে 3x² -6x -5। ওকে, তো এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তারপরে বলেছে 7x³ 7x³ -10x -10x +1 দিয়ে দিলাম। আর লাস্টে বলেছে 3 + 2x, 3 এর আগে কিছু নেই, তো 2x, 3 + 2x -5x² -4x³ -5x² -4x³। এবার এগুলোকে অ্যাড করতে হবে। তো এইখানটায় তাহলে আমি এখানটায় একটা 0x³ দিয়ে দিচ্ছি, যেখানে যা নেই সেখানে আমি সেই জায়গায় 0 ব্যবহার করে দেবো। ওকে, এবার অ্যাড করে দেখ, প্রথম থেকে করি।
টু জিরো অ্যাড করলে টু, টু আর সেভেন অ্যাড করলে হচ্ছে নাইন, নাইন থেকে ফোর সাবট্রাক্ট করলে ফাইভ, তো দিস ইজ ফাইভ এক্স কিউব। ওকে, আচ্ছা এইবার তারপরে মাইনাস নাইন প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস জিরো, মাইনাস সিক্স প্লাস জিরো মাইনাস সিক্স, মাইনাস সিক্স আর মাইনাস ফাইভ মাইনাস ইলেভেন, তো দিস ইজ মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার। জিরো মাইনাস সিক্স মাইনাস টেন মাইনাস সিক্সটিন প্লাস টু মাইনাস ফোরটিন এক্স প্লাস এইট মাইনাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান হচ্ছে তোর এই মাইনাস থ্রি কেন, প্লাস থ্রি আর প্লাস ওয়ান হচ্ছে প্লাস ফোর, অ্যান্ড ফোর আর থ্রি হচ্ছে সেভেন। এটাকে আমি অ্যাকচুয়ালি কিভাবে করি বলতো, দেখ প্লাস আছে তো তিন আগে চার, আট চারে বারো, আর সেখান থেকে পাঁচ বাদ দিতে হবে, তো টুয়েলভ থেকে ফাইভ সাবট্রাক্ট করলে সেভেন আসবে, ব্যাস হয়ে গেল। এবার এটা হয়েছে সিক্স করেছি আমি, সিক্স করার পর থেকে এটা সিক্স ছিল, তারপরে এইটাকে করতে হবে। এবার সাবট্রাকশনে ঢুকছি, দেখ দেখ কি বলেছে। এবার সাবট্রাকশন করার আগে তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবট্রাকশনে কোনটা থেকে কোনটা। আমি ধর তোকে বললাম যে সাবট্রাক্ট টু ফ্রম টেন, আমি তোকে বললাম সাবট্রাক্ট টু ফ্রম টেন মানে দশ, দশ থেকে দুই বাদ দাও, দুই বাদ দাও দশ থেকে, তার মানে দশকে আগে বসাবো দুইকে পরে বসাবো। ঠিক তেমনি এখানে বলেছে সাবট্রাক্ট টু এ স্কোয়ার বি ফ্রম মাইনাস ফাইভ এ স্কোয়ার বি, তাহলে আমাকে আগে বসাতে হবে কোনটা, আগে কোনটাকে বসাবো, টু এ স্কোয়ার বি কে না মাইনাস ফাইভ এ স্কোয়ার বি কে। বলেছে টু এ স্কোয়ার বি এটা থেকে বাদ দাও, তার মানে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি আমাকে আগে বসাতে হবে, অ্যান্ড সেখান থেকে আমায় বাদ দিতে হবে টু এ স্কোয়ার বি কে। তো দেখ এটা হলে কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি, আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস টু এ স্কোয়ার বি, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো এটা হয়ে গেল সেভেন এ স্কোয়ার বি, আর বড়টার আগে যেহেতু মাইনাস ছিল তো আমি এখানে একটা মাইনাস বসিয়ে দিয়েছি, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বুঝতে পারলি? পরেরটা অ্যাড করা যাক। ওটা তো এটা করেছিলাম সিক্স করেছিলাম, তারপর নাইন করেছি, তারপরে এইটা নাম্বার টেন কর। তা এটাকে আমি একটু ঠিকঠাক করে দিই, হ্যাঁ কর, টেন কর। কি করতে হবে, সিক্স পি কিউ থেকে আমায় বাদ দিতে হবে মাইনাস এইট পি কিউ। ওকে, তো এটা কি হবে, সিক্স পি কিউ মাইনাসে মাইনাসে প্লাস এইট পি কিউ, তো সিক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এইট আর সিক্সটি সিক্স অ্যাড করলে হচ্ছে ফোরটিন, তো ফোরটিন কি কি পি কিউ, বড়টার আগে কি আছে প্লাস আছে, তো প্লাস দেওয়া না দেওয়ার সমান, তো ফোরটিন পি কিউ আমাদের অ্যান্সার আসবে। ক্লিয়ার? পরেরটা করা যাক। আচ্ছা, টেন করেছিলাম, তো ইলেভেন এবারে, ইলেভেন কর। ইলেভেন কি বলেছে, মাইনাস এইট এ বি সি থেকে সাবট্রাক্ট করো মাইনাস টু এ বি সি, তো সাবট্রাক্ট কর কি আসছে, দিস ইজ মাইনাস এইট এ বি সি মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি সি, তো প্লাসে মাইনাসে মাইনাস, তো এইট থেকে টু সাবট্রাক্ট করলে সিক্স এ বি সি, বড়টার আগে কি আছে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দিলাম। বড়টা বলতে কোনটা, এই যে দেখ এইট আর টু এর মধ্যে বড় নাম্বার কোনটা, এইট, তার আগে কি আছে মাইনাস আছে, তো সেই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম, তো অ্যান্সার কি আসলো মাইনাস সিক্স এ বি সি। তো ইলেভেনের পরে এইবার তারপরের কোশ্চেন এইটা, থার্টিন। থার্টিন কি বলেছে, থার্টিন বলেছে যে সাবট্রাক্ট দিস ফ্রম দিস, তো সবার প্রথমে কোনটা লিখবো, এটাকে দুভাবে করাবো দেখবি। সবার প্রথমে আমাকে এইটা লিখতে হবে। ওকে, থ্রি এ মাইনাস ফোর বি মাইনাস সি প্লাস সিক্স, সেইখান থেকে আমি বাদ দেবো টু এ মাইনাস ফাইভ বি প্লাস টু সি মাইনাস নাইনকে বাদ দেবো। তো দেখ ভালো হবে, সাইন চেঞ্জ হবে কিন্তু এখানে মাইনাস ঢুকেছে। এবার দেখ এর আগে কিছু ছিল না মানে কি ছিল রে, প্লাস ছিল, তো তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস টু এ, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস ফাইভ বি, এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস টু সি, আর এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস নাইন। এবার লাইক টার্মস গুলোকে এক জায়গায় করবো, তো টু এ, এটা একটা লাইক টার্ম, এটা একটা লাইক টার্ম, তো টু এ মাইনাস টু এ, তারপরে এটা একটা লাইক টার্ম, এটা একটা লাইক টার্ম, তো মাইনাস ফোর বি প্লাস ফাইভ বি, মাইনাস ফোর বি প্লাস ফাইভ বি, তারপর এখানে মাইনাস সি মাইনাস টু সি, এটা লাইক টার্ম, মাইনাস সি মাইনাস টু সি লাইক টার্ম, প্লাস সিক্স প্লাস নাইন লাইক টার্ম, প্লাস সিক্স
প্লাস 9, এবার ক্যালকুলেট কর। 2a মাইনাস 2a 0, মাইনাস 4b প্লাস 5b, প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 4 সাবট্রাক্ট করলে 1, বড়টার আগে প্লাস আছে, তো প্লাস 1b, মাইনাস এখানে কিছু নেই বলতে 1 রয়েছে, মাইনাস 1 মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর আগে 3, বড়টার আগে মাইনাস আছে, তো মাইনাস 3c, আর প্লাস 9 প্লাস 6 বলতে 15। তো আলটিমেটলি এটাকে যদি সিম্পলিফাই করি, দিস ইজ b মাইনাস 3c প্লাস 15, এটা আমাদের অ্যান্সার। এবার বলবি দাদা অল্টারনেটিভ ওয়ে কি আছে, অল্টারনেটিভ ওয়েটাকেও দেখ। অল্টারনেট ওয়ে বা অল্টারনেটিভ ওয়ে, দেখ আমাকে কি বলেছে যে সাবট্রাক্ট দিস ফ্রম দিস, তো এটাকে সবার উপরে লিখবো আমি, 3a মাইনাস 4b মাইনাস c প্লাস 6, 3a মাইনাস 4b মাইনাস c প্লাস 6 কে আমি সবার উপরে লিখলাম। তারপরে আমি তার নিচে লিখবো হচ্ছে এইটাকে, 2a মাইনাস 5b প্লাস 2c মাইনাস 9, 2a মাইনাস 5b প্লাস 2c মাইনাস 9, প্লাস 2c মাইনাস 9, আর এখানটা কিছু নেই বলতে 1 দিয়ে দিই, দাঁড়া এখানটায় মাইনাস 1c করে দিই। এবার দেখ সাবট্রাকশন যখনই করতে হয় তখন কি করতে হয় বলতো, আমাকে না এই যে সাইনগুলো দেখতে পাচ্ছিস, এই যে সাইনগুলো, আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, এই সাইনগুলোর অপোজিট সাইনগুলোকে নিচে লিখে দিতে হয়, মানে মাইনাস থাকলে প্লাস লিখবো, প্লাস থাকলে মাইনাস লিখবো, এরকম ভাবে। তো এখানটায় কিছু নেই মানে প্লাস আছে, তো তো আমরা এখানটায় মাইনাস লিখবো, এখানটায় প্লাস লিখবো, আর এগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখবি, এগুলোকে এরকম ব্র্যাকেটের ভিতরে রাখবি। এইবার আমি এই সাবট্রাকশনটাকে ক্যালকুলেট করব, তবে এইবারে কিন্তু আমি আর এই সাইনগুলোকে নেব না, এই সাইনগুলোকে আমি আর নেব না। এবার তাদের নতুন সাইন কি হয়েছে, নতুন সাইন এইগুলো হয়েছে। এবার দেখ এই 3 এর আগে কিছু ছিল না মানে প্লাস ছিল, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 এ সাবট্রাক্ট করলে 1 এ। আরে ও আচ্ছা তাই বলি, এটা 3 এ ছিল, দিস ওয়ান ওয়াজ 3 এ, তাই বলি আমার এখানে এখানে অ্যান্সার মিলছে না কেন, ওয়েট ওয়েট, 3a মাইনাস এ তে 1 এ, তার মানে আলটিমেটলি অ্যান্সার আসছে a প্লাস বি মাইনাস 3c প্লাস 15, দিস উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা এবার এখান থেকে দেখ, এটা কি বললাম, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখন 2 এর সাইন এই প্লাসটা নাই মাইনাসটা, প্লাস মাইনাসে মাইনাস, 3 মাইনাস 2 1, তো 1 এ প্লাস 1 এ। এবার দেখ মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 থেকে 4 সাবট্রাক্ট দিলে কত হয়, 1 হয়, অ্যান্ড বড়টার আগে প্লাস আছে, তো প্লাস 1b। ওকে, আচ্ছা তারপরে আবার দেখ এখানে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 1 3, বড়টার আগে মাইনাস আছে, তো মাইনাস 3c। আর এইবারে দেখ প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 9 আর 6 অ্যাড করলে 15, বড়টার আগে কি আছে, তুই বলবি দাদা 9 এর আগে দেখো মাইনাস আছে, আমি বলেছি না এই সাইনটা এখন নিবি না, এখন এই সাইনটা নিচে প্লাস সাইনটা, তো প্লাস 15, প্লাস 15। তো এটাকে যদি সাজিয়ে লেখা যায়, দিস ইজ a প্লাস বি মাইনাস 3c প্লাস 15। এবার দেখ তো যে এটা হচ্ছে আমাদের এইটার সঙ্গে ম্যাচ করে গেছে কিনা, এইটার এইটা সেম অ্যান্সার কিনা, সেম অ্যান্সার, তো সেম অ্যান্সার যদি হয়ে গিয়ে থাকে তো আমাদের অ্যান্সার ওকে, কোনো অসুবিধা নেই। এবার পরেরটা করা যাক, নাম্বার 13-এ, 13-এর পরে দাঁড়া, 13, এটা 13 ছিল, এটা 16, এবার 13-এর পরে 16 কর, 16 কর, আগে নিয়ে থেকে ট্রাই কর, তারপর আমি করিয়ে দিচ্ছি। 4y টু দি পাওয়ার 4 আগে লিখবো, মাইনাস 2y কিউব মাইনাস 6y স্কোয়ার মাইনাস y প্লাস 5, আর নিচে লিখবো আমি হচ্ছে 5y টু দি পাওয়ার 4 মাইনাস 3y কিউব প্লাস 2y স্কোয়ার প্লাস y মাইনাস 1। এটা এই সাইনগুলো দিয়ে দিলাম, এইবার ক্যালকুলেট কর। দেখ এর আগে কিছু নেই মধ্যে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 আর 4 থেকে 4 সাবট্রাক্ট করলে কত হয় 1, 1y টু দি পাওয়ার 4, আর বড়টার আগে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, তো মাইনাস y টু দি পাওয়ার 4। এইবারে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 সাবট্রাক্ট করলে 1, 1
এটা হচ্ছে 1y কিউব, তো প্লাস 1y কিউব। তারপরে এ দেখ মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো -6 - 2, তার মানে -8y স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, তো -2y। আচ্ছা, প্লাস প্লাসে প্লাস, তার মানে 5 আর 1 এ +6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এইবার 16 হলো, 13 হয়েছে, 16 হয়েছে। নাও নাম্বার 18, এটা কর। দেখ, হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম দিস টু গেট দিস। তো আমি তোকে এটাকে ঘুরিয়ে বলছি, আমি তোকে বললাম হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 10 টু গেট 3। তার মানে 10 থেকে কত সাবট্রাক্ট করলে 3 পাবো? তাহলে কোনটাকে আগে বসাতে হবে? এইটাকে আগে বসাতে হবে, এটাকে পরে বসাতে হবে। তাহলে অ্যান্সার কি করে আসছে? অ্যান্সার আসছে আমাকে 3a² - 6ab - 3b² - 1, এটাকে আগে বসাতে হবে। অ্যান্ড তার নিচে বসাতে হবে 4a² - 7ab -4। আচ্ছা, এটা কি এ করে রেখে দে, এটা বেকার বেকার ঝামেলা বাকি রেখে দেবে। এটা 4b² ভাব, এটাকে 4b² ভাব। তো দিস ইজ 4b² + 1। ওকে, তো মাইনাস প্লাস প্লাস মাইনাস। ওকে, তো দেখ এবার কি হচ্ছে, এটাকে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 4 থেকে 3 সাবট্রাক্ট করলে 1a², কিন্তু বড়টার আগে কি আছে? মাইনাস আছে। বড় বলতে কি এখন 4, তার আগে মাইনাস আছে। মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 6 বাদ দিলে 1ab, বড়টার আগে প্লাস আছে। তারপরে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 3 সাবট্রাক্ট করলে হচ্ছে আমার 1, 1b², তার আগে প্লাস আছে। তো এটাকে ভালোভাবে লিখি দাও না, দিস ইজ +1b², অ্যান্ড শেষে কি আসছে? শেষে আসছে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো 1 1 অ্যাড করলে হচ্ছে 2, আগে মাইনাস আছে। তো এটাকে যদি একটু ভালোভাবে লিখিস, দিস ইজ -a² + ab + b² - 2, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? তো এটা ছিল 18। এবার তার পরেরটা কর। এটা কত করেছি? 13, 16, 18। এইবার মাল্টিপ্লিকেশন টাইপের প্রবলেমগুলো করবো। মাল্টিপ্লিকেশন টাইপের, মাল্টিপ্লিকেশনে দেখ কিভাবে করতে বলেছে। 5x + 7, 3x + 4, এই মাল্টিপ্লিকেশনগুলোকে করতে বলেছে। এটাকে যেভাবে বলবো সেইভাবে করবি। মাল্টিপ্লিকেশন করার সময় করবি কি, এই সবার প্রথমে ধর এখানে 5x + 7 আছে, তো এই 5x দিয়ে একবার গোটাটাকে মাল্টিপ্লাই কর, তারপর +7 দিয়ে একবার এটাকে মাল্টিপ্লাই করবি। ঠিক আছে? তার মানে আমি লিখবো কি, একবার একবার 5x 3x + 4, আর একবার 7 3x + 4। কি করলাম? আমি একবার এই 5x দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই করলাম, তারপর আর এই +7 দিয়ে একবার পুরোটাকে মাল্টিপ্লাই করলাম। তো এবার 5x আর 3x, এই 5x আর এই 3x মিলে কি হবে? 5 3 যা 15, আর x x x², 5x + 4, তো কি হবে? +20x। আচ্ছা, তুই বলবি দাদা এটা তো 5x রয়েছে, এখানে +4 রয়েছে, তো 5x + 4 হওয়ার কথা তো, আরে এটা তো মাল্টিপ্লাই হচ্ছে না, তো 5x আর 4 মাল্টিপ্লাই করলে কত আসে? 20x হচ্ছে, +20x। এবার এই 7 আর এই 3x মাল্টিপ্লাই করলে কত হয়? 21x, তো +21x। এখানেও প্লাস, এখানেও প্লাস, আর এখানে 7 4, তার মানে +28। এবার লাইক টার্মস গুলোকে অ্যাড কর, 15x² + 41x + 28। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? হলো? তো পরেরটা কর। কোনটা যেন ছিল? এইটা, এর আগেরটা কোনটা? এইটা দিয়েছি, তো এইবার এইটা কর। বল কত হবে? 2x + 5, 4x - 3, এর ভ্যালু কত? করেছিস ক্যালকুলেট? দেখ এটাকেও যদি এরকমভাবে ভাঙি, 2x 4x - 3 + 5x 4x - 3। ওকে, তো এটা চলে আসছে কত? দিস ইজ 8x² - 6x + 20x - 15।
তো এটা কত আসছে, 8x² মাইনাস 6x প্লাস 20x, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, বড়টার আগে প্লাস আছে, তো আলটিমেটলি প্লাস আসবে এখানটায়, সাইনে আসবে প্লাস, আর 20 থেকে 6 সাবট্রাক্ট করলে 14, তো দিস ইজ 14x minus 15. This is our answer. Okay. Number 4. নাম্বার 4 বলতে তার পরেরটা অ্যাকচুয়ালি 1 3 করেছি, হ্যাঁ নাম্বার, তারপরে 4টাই নেওয়া আছে। কর এটা কর। করেছিস? দেখ, 3y minus 8, 5y minus 1, তো একবার 3y দিয়ে 5y minus 1 কে ভাঙবো, মাইনাস 8 দিয়ে 5y minus 1 কে ভাঙবো, তো 3y আর 5y, দিস ইজ 15y² মাইনাস 3y মাইনাস 40y, এবার সাবধানে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এবারে প্লাস হয়ে যাবে, 8 1 যা 8, তো এই 15y², এবার দেখ এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 40 আর 3 অ্যাড করলে কত হয়, 40 আর 3 অ্যাড করলে 43 y এসে গেছে। এবার দেখ 3 আর 4, 40 মধ্যে বড়টাকে, বড় হচ্ছে 40, তার আগে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, তো এখানে মাইনাস দিয়ে দেবো, আর লাস্টে প্লাস 8 পড়ে আছে, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? এর পরেরটা 4 হয়ে গেছে, নাও এবার এইটা কর। বল এটা কত হবে, 3m মাইনাস 4n আর 2m মাইনাস 3n করলে কি আসবে, 3m 2m মাইনাস 3n মাইনাস 4n 2m মাইনাস 3n করলে কি আসছে, প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করবো, 3 2 যা 6m², তো 6m², পরে এইটা আর এইটাকে মাল্টিপ্লাই করবো, এর আগে কিছু নিয়ে মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 3 যা 9mn, তারপরে এইটাকে মাল্টিপ্লাই করবো, তো 4 2 যা 8mn, এবার দেখ এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 4 যা 12n², তো দিস ইজ 6m², এই দুটো তো লাইক টার্মস, এই দুটো তো লাইক টার্মস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 9 আর 8 অ্যাড করলে 17, বড়টার আগে মাইনাস আছে, তো দিস ইজ মাইনাস 17mn প্লাস 12n² and that's it. This is our answer. समझे? পরেরটা করা যাক। ওটা কি করেছিলাম তো, তো মনে হয় এইটা, আগেরটা এইটা ছিল, হ্যাঁ এইটা, ভালো কোশ্চেন এটা। বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴, তার সঙ্গে আমার মাল্টিপ্লাই করতে হবে এক্স প্লাস 1/x মাল্টিপ্লাই করতে হবে, বল কত হবে। তো একবার এই x⁴টাকে দিয়ে এটাকে গোটাকে মাল্টিপ্লাই করি, প্লাস 1/x⁴ দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করি, কি আসবে, এইটা মাল্টিপ্লাই করলে কি হবে, 4টে এক্স আর একটা এক্স মিলে 5টা এক্স, কিন্তু তারপরেরটাকে সাবধানে, 1x⁴ ইন্টু 1/x, কি করলাম, x⁴ ইন্টু 1/x, এই পর্যন্ত রাখলাম, কেন রাখলাম পরে আসছি জানা, তো 1/4 ইন্টু এক্স, এই যে 1/x⁴ ইন্টু এক্স প্লাস 1/x⁴ ইন্টু 1/x, এবার করে দেখ কি আসছে, এখানে নিচে একটা এক্স আর উপরে 4টে এক্স, তো কেটে গিয়ে 3টে এক্স পড়ে থাকবে, সেটা হয়ে গেল x³। এবার দেখ এখানে উপরে একটা এক্স আর নিচে 4টে এক্স, কেটে গিয়ে নিচে 3টে এক্স পড়ে থাকবে, তো হয়ে গেল 1/x³। আর তারপরে দেখ এখানে ওপরে কোনো এক্স নেই, খালি নিচে এখানে 4টে এক্স, এখানে হচ্ছে একটা এক্স, তো নিচে তাহলে টোটাল কটা এক্স হয়ে গেল, নিচে টোটাল 5টা এক্স হয়ে গেল, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস, ভালো কোশ্চেন ছিল এটা। কোশ্চেন 14 এর পরে এবারে 16 কর,
বলি দাদা এখানে 3টে হয়ে গেছে, কি করে করব? তবে একইভাবে করতে হবে। 3x² প্লাস 5x মাইনাস 9, আর ওটা হয়ে গেছে 3x মাইনাস 5। তো করবোটা কি, একবার এইটাকে দিয়ে এটাকে করব, তারপর এইটাকে দিয়ে এটাকে করব, অ্যান্ড শেষে এইটাকে দিয়ে আবার এটাকে করব। তুই বলি দাদা কি বললে, বুঝতে পারলাম না, দেখ এবার। 3x², 3x মাইনাস 5 প্লাস 5x, 3x মাইনাস 5 মাইনাস 9, 3x মাইনাস 5। তো করলে কি আসছে, দিস ইজ 9x³ মাইনাস 15x² প্লাস 15x² মাইনাস 25x মাইনাস 27x প্লাস 45। তো দেখ কি হচ্ছেটা কি, -15x² প্লাস 15x², খাচাং ফু। আর তো কেউ কাটছে না, না কাটছে না। তো এটা হয়ে যাচ্ছে কত, দিস ইজ 9x³ -25 আর -27, মাইনাস মাইনাসে প্লাস, বা ওটার আগে মাইনাস আছে, তো এই দিকে তো মাইনাস আসবে, এখানটা তো মাইনাস আসবে, আর 27 আর 25 অ্যাড করলে 52x আর প্লাস 45। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। সমঝে? পরেরটা করা যাক। এটা করেছি, এটা করেছি। হ্যাঁ, अब ये वाला डिवीजन वाले में आते हैं। বল ক্লাসগুলো লাগছে কেমন, বুঝতে পারছিস যে কিভাবে কি করছি আমরা? যদি বুঝতে পেরে গিয়ে থাকিস বাবু, তাহলে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে রেখে দিস, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ ক্লাসগুলোকে ঠিকঠাক করানো হচ্ছে বলে। হুম, ফার্স্ট প্রবলেম, 24x² y³ আচ্ছা দাঁড়া, আমায় কি বলতে বলেছে, আমায় বলেছে ডিভাইড দিস বাই দিস, তার মানে 24x²y³ কে 3xy দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে আমি 24x²y³ আর নিচে লিখি 3xy। এবার ভালোভাবে দেখবি, 3 দিয়ে 24কে কাটলে কত, 3 8 24, তো 8 পড়ে আছে, ভালো কথা। নিচে একটা এক্স, ওপরে দুটো এক্স, কেটে গেলে কটা এক্স পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে। নিচে একটা ওয়াই, ওপরে 3টে ওয়াই, কেটে গেলে কটা পড়ে থাকবে, দুটো ওয়াই পড়ে থাকবে, এন্ড ইওর অ্যান্সার ইজ খতম। ব্যাস এইটুকুনি ছিল, আর কিছু না। তুই আবার কি করবি, তুই ভেবেছিলিস কি হেভি অঙ্ক হবে, মানে সাংঘাতিক টাইপের? ওরকম কিছু নয়, অঙ্ক খুব সোজা সাবজেক্ট। কে বলেছে, আমি বলেছি। দেখ, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো সবার প্রথমে একটা মাইনাস আসবে। 9 এর টেবিলে 36 কখন আসে, 4 9 36, তো কেটে গিয়ে 4, তো এখানে 4 আসলো। নিচে একটা এক্স, ওপরে একটা এক্স, কেটে গেছে, তার মানে আর এক্স নেই। নিচে কোনো ওয়াই নেই, উপরে একটা ওয়াই আছে, তো ওয়াই যেমন আছে তেমন বসে গেল। নিচে একটা জেড, ওপরে দুটো জেড, কেটে গিয়ে একটা জেড পড়ে রয়েছে, হ্যান্ড ইওর অ্যান্সার ইজ খতম। समझे? নাম্বার 3টা তোরা কর। -72 x² y² z, x² y² z ডিভাইডেড বাই -12 x y z। কাটাকুটি করে বল কি হবে, ওপরে মাইনাস নিচে মাইনাস কেটে গেল। 12 আর 72 কে কাটা যাক, যদি 2 দিয়ে কাটি 36, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 6 36, তার মানে 12 আর 72 কাটলে 6 আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নিচে একটা এক্স আছে, ওপরে দুটো এক্স আছে, কাটাকুটি করলে ওপরে একটা এক্স পড়ে থাকবে। নিচে একটা ওয়াই আছে, ওপরে দুটো ওয়াই আছে, কাটলে একটা ওয়াই পড়ে থাকবে। নিচে একটা জেড, ওপরে একটা জেড, কেটে গেলে আর কিছু পড়ে থাকবে না, দেন দিস ইজ আওয়ার অ্যান্সার। সমঝে? নাম্বার 4 কি বলেছে, -56 mnp², -56, আরে 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 আরে, -56 mnp² ডিভাইডেড বাই 7 mnp, 7 mnp। তো দেখ, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো সবার প্রথমে তো একটা মাইনাস আসলো। 7 এর টেবিলে 56 কখন আসে, 7 8 56। নিচে এম, ওপরে এম, কেটে গেল, নিচে এন, ওপরে এন, কেটে গেল। নিচে একটা পি, ওপরে দুটো পি, কেটে গিয়ে একটা পি পড়ে থাকবে, খতম। ব্যাস, সিম্পল। বেকার মেয়ে ভয় পায়। আচ্ছা, এবার তারপরে এইটা। अब ई वाला कैसे करे, देख लो ई वाला कैसे करते हैं। কি বলেছে, 5m³ -30m² প্লাস 45m
এই গোটাটাকে এবার ডিভাইড করতে হবে 5m দিয়ে, তাই তো? গোটাটাকে ডিভাইড করতে হবে। তো আমি একটা কাজ করছি, 5mটা সবাইকার কাছে দিয়ে রেখে দিচ্ছি। 5m³/5m মাইনাস 30m²/5m প্লাস 45m/5m। তো এটা যদি কাটাকুটি করি, নিচে 5 ওপরে 5 কেটে গেল, নিচে একটা m ওপরে 3টে m কেটে গিয়ে m², নিচে 5 ওপরে 30 কেটে গিয়ে 6, নিচে m ওপরে দুটো m কেটে গিয়ে একটা m, 5 9 45, ওপরে ওপরে m m কেটে গেছে, ওপর নিচে m m কেটে গেছে, এন্ড ফাইনাল অ্যান্সার হচ্ছে m² - 6m + 9। খতম। নাম্বার 2 এরটা করা যাক। 2 এরটা কি বলেছে? 8x² y³ ছিল না, 8x² না, 8x² y² ছিল, মাইনাস 6xy² প্লাস 10x² y³ 6xy² প্লাস 10x² y³, তাই তো? একে 2xy দিয়ে ভাগ করতে হবে, 2xy দিয়ে ভাগ করতে হবে। তো এটা করলে কি হবে? 8x² y² by 2xy minus 6xy² by 2xy plus 10x² y³ by 2xy। এবার কর, 2 আর 8 কাটলে 4, নিচে একটা x ওপরে দুটো x কাটলে একটা x, নিচে একটা y ওপরে দুটো y কাটলে একটা y, নিচে 6 এই সরি নিচে 2 ওপরে 6 কাটলে 3, নিচে একটা x ওপরে একটা x কেটে গেছে, নিচে একটা y ওপরে দুটো y কাটলে একটা y, প্লাস 2 আর 10 কাটলে 5, একটা x দুটো x কাটলে একটা x, একটা y দুটো y তিনটে y কাটলে দুটো y। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? পরেরটা নাম্বার 3। নাম্বার 3টা কি বলেছে? 9x² y মাইনাস 6xy প্লাস হচ্ছে তো 12xy²। একে কত দিয়ে ডিভাইড করতে হবে? একে ডিভাইড করতে হবে হচ্ছে -3xy। তো করি, দিস ইজ 9x² y -3x² y -6xy by -3xy প্লাস 12xy² -3xy। তো দেখ, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 3 আর 9 কাটলে 3, নিচে x² উপরে x² কেটে গেছে, নিচে একটা y উপরে একটা y কেটে গেছে, আর কিছু নেই এখানে। এখানটাতে দেখ, এখানটা মাইনাস, এখানটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে 3 ওপরে 6 কাটলে 2, নিচে xy উপরে xy। আরে আরে দেখেছো কি লিখেছি? তাই বলি, এত দু জায়গাতে কি করে আসলো? দেখ, এই যে নিচে ছিল -3xy, ভুল করে লিখে ফেলেছিলাম। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো দিস ইজ -3, নিচে একটা এক্স উপরে দুটো এক্স কাটলে একটা এক্স, নিচে ওয়াই উপরে ওয়াই কেটে গেছে, কিছু নেই, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে 3 উপরে 6 কাটলে 2, ওখান থেকে আর কিছু পড়ে থাকবে না। আবার এখানটাতে দেখ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 12 কাটলে হচ্ছে 4, নিচে একটা এক্স উপরে একটা এক্স কেটে গেছে, নিচে একটা ওয়াই উপরে দুটো ওয়াই কাটলে একটা ওয়াই জাস্ট পড়ে থাকবে, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার, -3x + 2 -4y। নাও নাম্বার 4, 12x⁴ प्लस 8x³ - 6x²। एके कत दिए डिवाइड करते हैं? इसको हमें डिवाइड करना होगा -2x²। तो की करब? 12x⁴ -2x² प्लस 8x³ -2x² -6x² बाई -2x²। देख, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 2 কাটলে 12 আর 2 কাটলে 6, নিচে দুটো এক্স ওপরে চারটে এক্স কাটলে দুটো এক্স পড়ে থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 8 আর 2 কাটলে 4, নিচে দুটো এক্স ওপরে তিনটে এক্স কাটলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 2 কাটলে 3 পড়ে থাকবে, নিচে দুটো এক্স ওপরে দুটো এক্স কেটে গেছে, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। সমঝে? তো ব্যাস হয়ে গেল। এইবারে তারপরেরটা, এটা কোনটা করেছিলাম রে? এটা করেছিলাম কোশ্চেন 2 বলে কোনো একটা।
এটা করেছিলাম। এইবার নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ স্বপ্ন। হুম, এবার কর এটাকে। এক্স স্কোয়ার মাইনাস 4 কে এক্স প্লাস 2 দিয়ে ডিভাইড করতে হবে। দুভাবে করব। দুভাবে করব বলতে এক্স স্কোয়ার মাইনাস 4 মানেটা কি, আর এক্স প্লাস 2। এক্স স্কোয়ার মাইনাস 4 কিরকম ভাবে লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 2। তো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে কি হবে? এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, আর নিচে আছে এক্স প্লাস 2। তুই এবার বলবি দাদা এটা কি করে লিখলে? কারণ একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ माइनस बी। अरे लिखने की जगह नहीं दे रहे हो बे। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি এটা ভেঙে রেখে দিয়েছি। এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এক্স তুললে এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, তো নিচে এক্স প্লাস 2 উপরে এক্স প্লাস 2 কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে অনলি এক্স মাইনাস 2, অনলি এক্স মাইনাস 2 পড়ে থাকবে। তো এটা আমাদের অ্যান্সার। অল্টারনেটিভলি যেটা লং ডিভিশন মেথডে করে, দেখ এক্স স্কোয়ার মাইনাস 4 একে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 0x-4। তুই বলি দাদা কি করে লিখলে? এক্স তো ছিল না, তো এক্স তো ছিল না বলেই তো 0x লিখলাম। তো এবার এটাকে এটাকে ডিভিডেন্ড হিসেবে আমি মাঝখানে রাখবো, অ্যান্ড কত দিয়ে ভাগ করতে বলেছে? এক্স প্লাস 2 দিয়ে ভাগ করতে বলেছে। তো দেখ এখানে এক্স তো, আর এখানে এক্স স্কোয়ার। এক্স থেকে এক্স স্কোয়ারে যেতে গেলে কত দিক মাল্টিপ্লাই করতে হবে? তুই বলবি দাদা এক্স দিয়ে। তো করলাম আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই। তো এবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করার পরে হলোটা কি, কি বললাম ভালো হবে দেখ। এই এক্স থেকে এক্স স্কোয়ারে যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এই এক্স দিয়ে এবার গোড়াটাকে মাল্টিপ্লাই কর, এক্স আর এক্স এ এক্স স্কোয়ার, এক্স আর এতে প্লাস 2x মাইনাস মাইনাস। তো যদি করে রেখে থাকিস ফার্স্টের দুটো কেটে গেল, এখান থেকে পড়ছে -2x-4। আবার এখানে দেখা, এক্স থেকে -2x আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তুই বলি দাদা -2 দিয়ে। তো -2 উপরে বসালাম। তো দিস ইজ -2x প্লাস মাইনাস, আর এই -2 আর এই +2 প্লাস মাইনাসে মাইনাস, তো 2 2 যা 4, 0। তাহলে কোশেন্ট কি হলো? কোশেন্ট হয়ে গেল আমাদের x-2, আর রিমাইন্ডার আমাদের কি হয়ে গেল? রিমাইন্ডার হলো 0। এটাই আমাদের অ্যান্সার চেয়েছিল। সমঝে? তো এই ছিল এটা। তারপরেরটাকে করা যাক। তারপরেরটা কোনটা ভাই? এইটা করলাম। এবার এইটা, এটা কি লং ডিভিশনেই করবি? যদিও এটাকে ফ্যাক্টরাইজেশনে করা যায়, তবুও লং ডিভিশনেই কর। লং ডিভিশনটাকে প্র্যাকটিস করতে হবে আমাদের। কি করছি আমরা? এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 কে ডিভিডেন্ড হিসেবে লিখছি, অ্যান্ড উপরে এখানে লিখে রেখে দিচ্ছি এক্স প্লাস 7। তো এবার দেখ এই এক্স থেকে এক্স স্কোয়ার আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো দিস ইজ এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস মাইনাস সিম্বল বসালাম। তো ফার্স্টে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে গেছে, কারণ এটাকে প্লাস ছিল এটাকে মাইনাস ছিল, কেটে গেছে। প্লাস 12x মাইনাস 7x, তো এটা হলো কি খালি 5x, মানে প্লাস 5x প্লাস 35। এবার দেখ এক্স থেকে 5x এ আসতে গেলে কত দিয়ে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে তো, তার মানে +5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে দেখি +5, তো +5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 5x, প্লাসে প্লাসে প্লাস, 5 7 যা 35, এখানে মাইনাস এখানে মাইনাস, কেটে গেলে 0। তাহলে বলো কোশেন্ট কত? কোশেন্ট হচ্ছে x প্লাস 5, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 0। সমঝে? এটা হলো। নাও তারপরেরটা। বললাম না তোকে সব কটা টাইপ করিয়ে রেখে দেবো আমি। এই বলাটা,
इसको करो जरा। 15x² প্লাস এক্স, তো +1x লিখে রেখে দিলাম আমি সেটাকে। অ্যান্ড তারপরে সেটাকে আমরা লিখবো কত, -6। একে এবার কত দিয়ে ডিভাইড করতে হচ্ছে, একে ডিভাইড করতে হচ্ছে 3x + 2 থেকে দিয়ে। এবার 3x থেকে 15x² যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 5x দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। দিস ইজ 15x²। এই 5x যখন +2 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে তখন হবে কত, +10x হবে। মাইনাস সাইন বসাও বা অপোজিট সাইন বসাও। তো ওপরে ফার্স্ট দুটো তো কেটে গেল, এখানে পড়ছে এটা -9x -6। এইবার 3x থেকে -9x এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তুই বললি দাদা -3, তো -3 বসালাম। তো দিস ইজ -9x আর প্লাস মাইনাসে -6। তো যদি কাটাকুটি হয়ে যায় তো এখানে 0, তাহলে কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে আমার 5x - 3। রিমাইন্ডার কত, রিমাইন্ডার আমার 0। ওকে, তো এই ছিল কোশ্চেন 6। এইবারে হচ্ছে কতগুলো প্রবলেম নিয়েছি রে, অনেক কটা নিয়ে নিয়েছি। যাই হোক, কিছু করার নেই, যখন সব করার নিয়েছি তো সব করাই করাতে হবে। এইবার তারপরেরটা, इसको सॉल्व करो। 14x² -53x +45, একে কত দিয়ে ডিভাইড করতে হবে, একে ডিভাইড করতে হবে 7x - 9 থেকে। তো 7x থেকে 14x² যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে দাদা 2x দিয়ে। তো 2x যদি করি, দিস ইজ 14x² -18x হয়ে গেল, মাইনাস প্লাস, তো এটা যদি করে রেখে থাকি, দিস ইজ -35x + 45। এইবার 7x থেকে -35x যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তুই বলবি দাদা -5 দিয়ে, তো দিলাম। তো দিস ইজ -35x + 45। তো দিস ইজ প্লাস মাইনাস কেটে গিয়ে 0। তাহলে কোশেন্ট কত হলো, কোশেন্ট হলো আমাদের 2x - 5। রিমাইন্ডার কত হলো, রিমাইন্ডার হলো আমাদের 0। কোশেন্ট 2x - 5, রিমাইন্ডার 0। ওকে, তারপরেরটা করা যাক। 7 করেছি আমরা, 11 আছে, 11টা দেখ কি বলেছে, x² + x + 1 দিয়ে কাকে ডিভাইড করতে হবে, x⁴ -2x³ + 2x² + x + 4 কে ডিভাইড করতে হবে। তো x² থেকে x⁴ যেতে গেলে x² দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, করলাম। তো দিস ইজ x⁴ প্লাস হয়ে গেল x³ + x², তাই তো। এবার সব করার অপোজিট সাইন বসাও, বসালে ফার্স্টেরটা কেটে যাচ্ছে, and this is -3x³ + x² + x + 4। তো এইবার আবার দেখ, x² থেকে -3x³ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তুই বলবি দাদা -3x দিয়ে। তো -3x দিয়ে মাল্টিপ্লাই করার পরে এটা হয়ে যাচ্ছে -3x³ -3x² -3x। তো অপোজিট সাইনগুলো আবার বসাও, বসালে কি আসছে, ফার্স্ট দুটো কেটে যাচ্ছে, and this is +4x² আর +4x + 4। এবার আবার টাকা এখানে x² থেকে +4x² আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তুই বলি দাদা +4 দিয়ে, +4 দিয়ে মাল্টিপ্লাই করি। তো দিস ইজ +4x² +4x + 4 মাইনাস মাইনাস মাইনাস, তো 0। তো কোশেন্ট কি হলো, কোশেন্ট হলো হচ্ছে আমার x² - 3x + 4। আর রিমাইন্ডার কি হলো, রিমাইন্ডার হলো আমার 0। বুঝলে, তো এই আছে কোশ্চেন 11 হলো।
এইবারে তারপরে কোশ্চেনটাকে করা যাক। এইটা তোরা করিস, এটা আমি আর করাচ্ছি না, আমি একই তো হবে, এটাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিছু তো প্র্যাকটিস কর। না পারলে আমি বলে রেখে দেবো যে কি করে হচ্ছে। আর অফলাইন ব্যাচের স্টুডেন্টরা তো এমনি সলিউশন পেয়ে গেছিস, তাদের তো আর কোনো ব্যাপার না। অনলাইনে যারা করছিস তাদেরকে নিজে থেকে করে রেখে দিলে এটা হয়ে যাবে। 1 ঘন্টা কাছাকাছি ক্লাস হয়ে গেছে, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি রেকর্ডও করতে হবে না, কারণ সফটওয়্যার অ্যালাউ করবে না আমি যে সফটওয়্যারে কাজ করব। আচ্ছা, এবার তার পরেরটাকে করা যাক, দেখ। তো এসব তো হয়েছে মনে হয়, এটা হয়েছে। এটাকে হোমওয়ার্ক দিচ্ছি না, কোনটাকে হোমওয়ার্ক দিলাম, এটাকে হোমওয়ার্ক দিচ্ছি, এখন এটাকে করাতে হবে, এক্সপ্যান্ড করাতে হবে এইটা। তো এই এক্সপ্যানশন করাবার আগে আমাদের একটা ফর্মুলা জেনে রাখতে হবে, কিছু ফর্মুলা, একটা শুধু নয়। ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হয়। এবার এই দুটোকে যদি ভাঙি, তো ফার্স্টেরটা কি বলেছে, 8a প্লাস 3b হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। তো এটা কি হবে, এ স্কোয়ার, মুখে মুখে বল, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 8a 3b প্লাস 3b হোল স্কোয়ার। তো কত আসছে, দিস ইজ 8 8 64, 64 স্কোয়ার। এবার এইটাকে মাল্টিপ্লাই করি নাম্বারগুলো, 8 2 16, 16 3 48, তো 48ab and plus 9b square, this is our answer. Okay, and number second মানে নাম্বার 2, সেকেন্ডেরটা কি বলেছে, 7x plus 2y এর হোল স্কোয়ার, 7x plus 2y এর হোল স্কোয়ার, তো দিস ইজ 7x স্কোয়ার প্লাস 2 7x হে 7x 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। তো 7 7 যা 49x স্কোয়ার, এবার মাল্টিপ্লাই কর, 7 2 যা 14, 14 2 যা 28 প্লাস 28xy plus 2 2 the 4y square. So this is 49x square plus 28xy plus 4y square হলো। ওকে, ফর্মুলা লাগিয়ে করলাম। এবার তারপরে কোনটা করলাম রে, এইটা করলাম না, তারপর এইটাকে করা যাক। এটাকে এবার করলে কি আসবে দেখ, এটাকে এবার ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে সলভ করব। কোনটা বলতো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তো দেখ কি বলেছে, ফার্স্টটা x প্লাস 3 x মাইনাস 3, তো কি হবে, a প্লাস বি মাইনাস বি, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 9। ওকে, তারপর একটা 2x প্লাস 5 2x মাইনাস 5, তো 2x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তো দিস ইজ 4x স্কোয়ার মাইনাস 25, ব্যাস হয়ে গেল। তারপরে 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, তো কি হয়ে যাবে, 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো দ্যাট ইজ 64 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। নাম্বার ফোর কি বলেছে, 7x প্লাস 11y 7x মাইনাস 11y, 7x প্লাস 11y 7x মাইনাস 11y, তো কি হবে, 7x এর হোল স্কোয়ার মাইনাস 11y এর হোল স্কোয়ার, তো দ্যাট ইজ 49x স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার বলতে 121 y স্কোয়ার, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারলি? আচ্ছা, এইবারে এবারে এই টাইপের কিছু প্রবলেম যেগুলো তোকে বলে রেখে দেবে, আবার সেই একই ভুল করেছি। ওয়েট, হ্যাঁ, যেখানে তোকে বলে রেখে দেবে যে ফর্মুলা লাগিয়ে এইগুলোকে সলিউশন করো। তো যেমন ধর 54 এর হোল স্কোয়ার, 54 এর হোল স্কোয়ার বার করতে বললে আমরা এমনি নর্মাল কি করি, নর্মাল 54 ইন্টু 54 বলি, তাই তো, সেটা করে অ্যান্সার বার করি। বাট এখানে ওরমভাবে করলে হবে না, এখানে আমাদের ফর্মুলা লাগিয়ে করতে হবে। তুই বলি দাদা কি ফর্মুলা, দেখ 54 কে লেখা যায় 50 প্লাস 4 এর হোল স্কোয়ার
তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে 254 প্লাস 4 স্কোয়ার। তো 50 স্কোয়ার বলতে কত, 2500। এটাকে মাল্টিপ্লাই কর, 52 মানে 50 আর 2 হচ্ছে 100, 100 আর 4 400, 400 প্লাস 4 স্কোয়ার 16, তাহলে এটা অ্যাড করিস, তাহলে 2916। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই আমাদের করতে হবে। তারপরে 82 এর হোল স্কোয়ার কি হবে, 82 এর হোল স্কোয়ার হবে 80 প্লাস 2 এর হোল স্কোয়ার, তার মানে 80 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা করলে কত হবে, 6400 প্লাস 320 প্লাস 4। তো অ্যাড কর, 6400, 320 আর 4 যদি অ্যাড করি, 4 2 7 6, তো 6 7 2 4। ওকে, এটা নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে, 103 এর হোল স্কোয়ার, 103 এর তার হোল স্কোয়ার, তার মানে 100 প্লাস 3 তার হোল স্কোয়ার, তার মানে 100 এর স্কোয়ার প্লাস 2 100 3 প্লাস 3 স্কোয়ার। তো কত হলো, 100 এর স্কোয়ার বলতে 100 100 প্লাস এটা হচ্ছে 600 প্লাস 9, তার মানে অ্যাড করে দিয়ে লিখি, তাহলে 10609। এটা হবে আমাদের অ্যান্সার। আর লাস্টে কি বলেছে, 704 এর হোল স্কোয়ার, 704 তার হোল স্কোয়ার, মানে 700 প্লাস 4 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 700 এর স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 700 4 প্লাস 4 স্কোয়ার। তো করলে কত আসে, 74900, আরো সঙ্গে দুটো 00, যার সাথে 28 আর 16। তো করলে কত আসছে, 495616। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, হলো, ব্যাস এটা হয়ে গেছে। আর কি আছে, কয়েকটা টাইপ বাকি আছে, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাকে শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট। এটা তো করে দিয়েছি। এবার এইটা মাইনাস দিয়ে একটা কাজ করাতে হবে, and তারপর এইটা করাতে হবে, এইটা 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 বাকি আছে, বেশ বেশ কটা নেই হয়ে যাবে। চলো এটাকে করে দেখে দিই। বলছে এবার এইটাকে বার করো, 69 এর স্কোয়ার বার করো। তো 69 এর স্কোয়ারকে কিভাবে লেখা যায়, 70 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তো a মাইনাস বি হোল স্কোয়ার এবারে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা করলে কত আসছে, 4900 মাইনাস 140 প্লাস 1। তো 4900, সেখান থেকে 140 বাদ দে, শূন্য, 4 5 10 6 2 থেকে 1, একে একে 2, 4760, 4760 আর 1 অ্যাড করলে 4761। দিস ইজ 4761। আচ্ছা, তারপরে 78 স্কোয়ার, 78 স্কোয়ার মানে কি, 80 মাইনাস 2 স্কোয়ার। তো 80 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 282 প্লাস 2 স্কোয়ার। So this is 6400 minus 320 প্লাস 4। তো 6400 থেকে 320 বাদ দিলে হচ্ছে 6080, অ্যান্ড 6080 এর সঙ্গে 4 অ্যাড করলে হচ্ছে 6084, তাই তো। 320 বাদ দিলে হচ্ছে 80, 6080, হ্যাঁ 6084। বুঝতে পেরেছিস? ওকে, তো আমি 197 এর হিংটা দিয়ে রেখে দিচ্ছি, এটাকে করে রেখে দিস। 197 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 200 মাইনাস 3 এর হোল স্কোয়ার, ক্যালকুলেট করিস। অ্যান্ড 999 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1000 মাইনাস 1 এর হোল স্কোয়ার, ক্যালকুলেট করিস, ঠিক আছে। ফেসবুকে দিয়ে রাখলাম হোমওয়ার্ক, ওই সেম ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে কাজ করে রেখে দিস। এবার তারপরে কতদূর পর্যন্ত করেছি, এটা করেছি। নাও দিস ওয়ান, এইগুলো করতে হবে। তো দেখ,
ফার্স্টেরটা কি বলেছে, এবারে সেই ওই ফর্মুলাটাকে লাগাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 82 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, তার মানে কি একবার 82 প্লাস 18 আর একবার 82, মানে মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, 82 মাইনাস 18, তো 82 আর প্লাস 18 করলে কত 100, আর ওটা করলে 64, তো দিস ইজ 6400। তারপরে 128 স্কোয়ার মাইনাস 72 স্কোয়ার, 128 স্কোয়ার মাইনাস 72 স্কোয়ার, তো 128 প্লাস 72 ইন্টু 128 মাইনাস 72, অ্যাড করলে কত আসছে 200, ইন্টু ওই দিকটা কত আসছে, ও দিকটা আসছে 56, তাই তো? যা 56 আর 200 করলে 11200, 11200, this will be our answer. Number 3 কি 197 into 203, 197 into 203, তার মানে 200 minus 3 into 200 plus 3, 197 মানে 200 minus 3, তো এটা হচ্ছে 200 এর স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে আমার 40,000 মাইনাস 9, তার মানে 39991, তাই তো? এটা আমাদের অ্যান্সার হবে, ফর্মুলা লাগিয়ে আমরা করলাম, বুঝতে পেরেছিস? এবার পরে এসব হয়ে গেছে তো, এবার এই টাইপের প্রবলেমগুলো একটু ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম হয়েছে, এইটা 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 লাস্ট পড়ে রয়েছে, হয়ে যাবে। দেখ এবার বলে রেখে দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে 4 বলেছে, তো ফার্স্টেরটা ক্যালকুলেট করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখ এটা কিরমভাবে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার লেখা যায়। এবার আমি তোদেরকে আরো দুটো ফর্মুলাকে ইন্ট্রোডিউস করে রেখে দিচ্ছি, এটা জানিস হয়তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, হয় এটা ইউজ হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এটা ইউজ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তো দেখ আমাদের এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আসলে এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2x 1 বাই এক্স, আর এরকম টাইপের দিকে একটা কোশ্চেন পরীক্ষা আসবেই। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত বলেছে, 4 বলেছে, তো 4 স্কোয়ার মাইনাস 2x, আর x কেটে গেছে, তো 4 স্কোয়ার বলতে 16 মাইনাস 2 14 উইল বি আওয়ার অ্যান্সার। আর নাম্বার 2 এরটা বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা কিরকম ভাবে লেখা যায়, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়, তো আবার সেই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এসছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তো সেই এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা তো আগের স্টেপেই পেয়েছি, এই যে 14, তো এটা কত আসবে 14 এর স্কোয়ার মাইনাস 2, কেন, কারণ এইটা কেটে যাবে, তো 14 এর স্কোয়ার বলতে হচ্ছে 196, সেখান থেকে 2 যদি বাদ দিয়ে দিই তো 194 উইল বি আওয়ার অ্যান্সার, সমঝে? হলো, এবার তারপর একটা করা যাক, লাস্ট আর দুটো অঙ্ক করাবো এবং পুরো চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। এবার ফার্স্টটা কি বলেছে দেখ, আবার সেই এক্স স্কোয়ার, বলবি দাদা একই অঙ্ক, তো একই অঙ্ক নয়, একই অঙ্ক নয়, কারণ গতবারে প্লাস বলেছিল এবারে মাইনাস বলেছে, তারপর আমাদের সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে, তো এটা কিরকম ভাবে লেখা যায়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2x 1 বাই এক্স, তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত 5, তো এটা হলো 5 স্কোয়ার প্লাস 2, এক্স আর 1 বাই এক্স কেটে গেছে, তো দিকে 25 প্লাস 2 27, আর নাম্বার 2 এরটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স, হ্যাঁ, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2ab, তো ক্যালকুলেট করলে কত আসে, এর ভ্যালুটা কত পেয়েছি, এর ভ্যালুটা পেয়েছি 27 তার হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এক্স স্কোয়ার এটা কেটে গেছে,
তো 729, সেখান থেকে 2 যদি বাদ দিই 727, 727। ওকে, ব্যাস হয়ে গেল। এবার এইটা আর একটা বাকি থাকবে, সেটা হয়ে গেল দেখ। ও এ তো বলেই রেখে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হবে বল। অ্যান্সারে যদি করি, এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, ফর্মুলা তো কিছুক্ষণ আগে লিখে আসলাম। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বলেছে, 12। তো দিস ইজ 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 14। তো 12 স্কোয়ার হয় 144, 2 ইন্টু 14 হয় 28। তো দিস ইজ 116। ওকে, আর লাস্ট প্রবলেম এই যে এইটা। এইবারে বল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ব্যবহার করবো না, এবারে এক্স মাইনাস ওয়াই ব্যবহার করতে হবে, কারণ এক্স মাইনাস ওয়াই বলা আছে। প্লাস 2xy, এক্স মাইনাস ওয়াই কত বলেছে, 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই কত বলেছে, 9 বলেছে। তো দিস ইজ 49 প্লাস 18, দ্যাট ইজ 67। ওকে, তো এই ছিল আমাদের পুরো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যা যা অঙ্ক ছিল আমরা প্রত্যেকটা টাইপের অঙ্ক কভার করে রেখে দিয়েছি। আর 90 মিনিটসের মধ্যে এই জিনিসটাকে কভার হয়ে গেছে। আশা করি আর কোথাও কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে আস্ক করে নিবি যে দাদা ইয়াটা বুঝতে পারছি না, বা দাদা ওই প্রবলেমটা করিয়ে দাও, আমি তখন দেখে রেখে দেবো যে কীভাবে করানো যায়। অ্যান্ড অ্যান্ড যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে একবার শেয়ার করে রেখে দে, বিকজ তাদেরও কিছু না কিছু জায়গায় হচ্ছে হেল্প লাগতে পারে। অ্যান্ড যদি তোর ভালো লাগে নিজস্বভাবে, তাহলে প্লিজ একটা লাইক করে রেখে দিস ভিডিওটাকে, অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটাকে, যাতে আমরা একটুখানি রিচ পাই। ওকে, আর বলে রেখে দিয়েছি, আচ্ছা পরে বলে রেখে দেবো, ছাড়, এটা এখন আর খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে করে রেখে দিই, মানে আমার ভিডিওটাকে শেষ করতে হবে। আর একটা জিনিস, পিডিএফটা কোথায় ডাউনলোড করবি আরেকবার মনে করে রেখে দিই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করবি। আর বাদ বাকি ক্লাস 8-এর যদি ভিডিও দেখতে হয় সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারিস। প্লেলিস্ট কোথায় আছে তাও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।